মওলাই করিম সারা দামি সম্পদ কোনটুকু বানাইলে ফরেস্টার একতা সঙ্গের বাইরা ঈমান তাজা করে নিন, সরাসরি আল্লাহর কোরআনে এলান দে আমাদের ঈমান আকীদার মামলা। আল্লাহর কোরআন এলান দিয়ে দে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে হাকিম দিয়ে ডিক্লেরেশন দিয়ে দিলেন, এই জগতের বাসীরা, রাঙ্গুনিয়া তারা ফদুয়া ইচ্ছাবাসীরা ঈমান তাজা করে নে। সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় এহসান, সবচাইতে বড় মায়া আল্লাহ কি দিয়ে করলেন? আমরা তো দেখতে পাই জান হলো বড় এক নম্বর সম্পদ, মার বাবা হলো এক নম্বর সম্পদ, পৃথিবীর জগতের মধ্যে রাষ্ট্রপতি হলো এক নম্বর সম্পদ, মাতৃভূমির এলান এসে যায় এক নম্বর সম্পদ। দামি সম্পদের মধ্যে যদি একবার পর্যবেক্ষণ করি তাহলে হীরার টুকরো চাইতে আর কোন দামি সম্পদ নাই। আল্লাহ এলান করে দিলেন, খবরদার এই নারীচার ফদুয়া বাসীরা, রাঙ্গুনিয়া থানার নারী পুরুষরা ঈমান তাজা করে নে। আমি আল্লাহ বলে দিলাম, জান না, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, পিএম না, খোদার খুদাইয়ের মধ্যে সবচাইতে দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম আমার মাহবুবে মুস্তাফার ঈদে মিলাদুন নবী। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলতে হবে। অনেক পুরাতন তকরির আমার, যেহেতু ঈমান আর আকীদার মামলা। ঈমান কাকে বলে, আকীদা কাকে বলে? ওগো বন্ধুরা, ঈমানের স্বাভাবিক তরজমা হলো বিশ্বাস। আল্লাহ একজন আছে, না দেখে মানতে হবে। ফেরেশতা আছে, না দেখে মানতে হবে। আল্লাহ নৈরাকার, এটা মানতেই হবে। আল্লাহর কোনো উড়নি চুনাই, মানতেই হবে। আল্লাহকে মানার নাম না দেখে না শুনে পৃথিবীর জগতে বসে আল্লাহু আকবরের ধ্বনি দেওয়া না, না, না। মুকাদ্দরকে মানা, পৃথিবীর জগতের মধ্যে বসে কিয়ামত দিবসকে মানা, তাকদীরকে বিশ্বাস করা, এগুলো সব হলো ঈমানের মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আকীদার মামলা যখন আসলো, নবীর যুগের পরবর্তীতে যখন সাহাবীদের যুগ খতম হলো, আকীদার মামলা দাঁড় হয়ে গেল। আমরা আহলে সুন্নাতুল জামাত আমার প্রিয় মাহবুবের যখন এই হাদিসে পাক পেয়ে গেলাম, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, যারা আমি আল্লাহর পাগল, না দেখে বিশ্বাস করলো, মেনে নিল, সবকিছু ঠিকঠাক ফিটফাট, না না না, ফাত্তাবিউনি ইয়া রাসূলুল্লাহ, আমি স্পষ্ট করে দিতে চাই, আমি আল্লাহর প্রেমের কারণে নামাজ আদায় হয়ে গেল, রোজা আদা হয়ে গেল, হজ আদা হয়ে গেল, যাকাত আদা হয়ে গেল, মেনে নিলাম, কিন্তু তাদেরকে বেহেশতি বলা যাবে না। ও মুনিব মওলা, কখন বেহেশতি বলবে? ঈমান আর আকীদার মামলাটা ভিন্ন করে দিতে লাগলেন। খবরদার, ফাত্তাবিউনি ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে, রোজার পরে, হজ্জের পরে, যাকাতের পরে আকীদাকে স্পষ্ট করতে হবে। নামাজের সাথে, রোজা ও যাকাতের সাথে ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিপূর্ণ গোলামি যারা করবেন তারাই হবে মুমিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ছোট্ট হাদিসে পাক তিলাওয়াত করে রাখলাম। আমার প্রিয় রাসূল 1450 বছর আগে 77 উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। এই জগৎবাসীরা
ঈমান তাজা করে নে। আমি মুনিব মাওলার পক্ষ থেকে রাসূলে পাক সাহেবের লওলাত এলান দিয়ে রাখলাম, নামাজ রোজা হজ যাকাত ওয়ালা। কারণ 72টি দল আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে, 72টি দল জাহান্নামে যাবে। ওরা একজনও হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ওরা মুসলমানের দল। ওরা কিসের দল? আরো জোরে, ওরা কিসের দল? মুসলমানের দল। মাওলাই করিম মুসলমানও হবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, আবার জাহান্নামেও যাবে। এটা আমার ভাষা নয়, আমার মুস্তাফার ভাষা। 72টি দল, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, দিলাওয়ালা, কপালের দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, কুল্লুহুম ফিন্নার, সব দল যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতি হবে। ক্বালু মান হিয়াল বিল্লাহ, ওগো আমার প্রিয় রাসূল, জানতে মন চাই ওই দল কোন দল, যেই দল জান্নাতি দল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি মুস্তাফা থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দলের নাম হলো আহলে সুন্নাতুল জামাত। সেজন্য আমার বাবা একটা কলমজাত করলেন, বাতর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। আবার লম্বা সোটা করলে ওলামায়ে কেরাম এখানে সবাই বলবে যে হুজুর এত লম্বা দরকার নাই, ঈমান আকীদা দুটোটার তরজমা তো একটা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ডিবেটটা কিসে? বাতর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়, ওয়া আহলে সুন্নাতুল জামাত है वल्लाह अल्लाह बाकी है, वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है। ज़रा दुनिया अल्लाहु अकबर। सेगला को बेहतर हमारे नारे तकबीर। सुभान अल्लाह बोलबेन ना? अकीदा सेगला को बेहतर हमारे नारे तकबीर, हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है, हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है। सोना तुरिया मुसलमानों न घबरा, वो खुदा की शान बाकी है। मुसलमानों न घबरा, वो खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ज़रा दुनिया আসুন জগতের বন্ধুরা, আহলে সুন্নাতুল জামাত আকীদার মামলা যখন এসে গেল, ঈমানদারের কোনো অভাব দাবি করবে সবাই, আছে না নাই? আহলে সুন্নাতুল জামাতের মামলা আলোক হয়ে গেল। 72টি দল জাহান্নামে যাবে, আমার মুস্তাফার কওল পেয়ে গেলাম, একটি দল জান্নাতি হবে। এখন ওদের ঈমানের মামলাটা কেমন, আকীদাটা পুক্তা কেমন? বলে যে যাদের ঈমান হলো আমার নবী জিন্দা না মরা, আরো জোরে, আমার নবী জিন্দা না মরা।
এখন দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাওয়ালা আছে না নাই? এর নারীর চের জমিনও আছে না নাই? যারা নামাজি রোজা হজ যাকাত তাসবিহ ঠিক ওরার মুখ জবান দিয়ে বলে ঘন্টার আওয়াজের মতো লাফ দিয়ে উঠে আমরা যেমনি ভাবে মরা তাদের নবীও নাকি মরা। একটু জোরে বলবো না নাউজুবিল্লাহ। আর আজকে আহলে সুন্নাতুল জামাত নারীর চের জমিনে ফরেস্টার একতা সংঘের নাম দিয়ে ঈদ মিলাদুন মাহফিল সাজাই দিলাম কোসপিনকারের জন্য। আমরা সুন্নিরা মানি না, কারণ আমার প্রিয় মাহবুবের রূহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কিনা বন্ধুরা? মৃত্যুরও মৃত্যু আছে না নাই? ফেরেশতাদের মওত আছে না নাই? আজরাইলেরও মওত আছে না নাই? আল্লাহর কোরআন বলে কুল্লু নাফসিন, প্রত্যেকটা জাত মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুতরাং নবীরও শাহাদাত আছে, কিন্তু খবরদার আমি আর আপনার মতন আমার নবীর শাহাদাত না। যদি তাই হয় আল্লাহর কোরআন থেকে এই আয়াত ক্যান্সেল করে দিতে হবে, যে আয়াতটুকু সবাই পড়ি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই আয়াত সবাই পড়ি কি পড়ি না? আল্লাহর কোরআনে এলান দিতে লাগলেন সবার মৃত্যু আছে, সবার রূহ রাখার জায়গা আছে। আমার মুনিব মাওলা এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ তো আজরাইলই নেবে। আজরাইল রূহ যখন নিতে সুযোগ পেয়ে গেলেন, খোদার হুকুম পেয়ে গেলেন, আল্লাহ বলতে লাগলেন আজরাইল আমার মুস্তাফার কদমে যখন যাবে খবরদার 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 নারীর চা ফদুয়াবাসীর মতন আঙ্গনিয়া থানার নারী পুরুষের মতন সবার ঘরে তুমি ঢুকতে পারবে, আমার মুস্তাফার ঘরে তুমি ইচ্ছা ব্যতিরেক নিজের ধ্যান ধারণায় নবীর অনুমতি ব্যতিরেক ঢুকা যাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আকীদার মামলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সবার ঘরে জিন আজরাইল আসে কি আসে না? আরো জোরে বলতে হবে। কিন্তু খোদার কসম আমার বাবা যে আমার পাশে আছে আলহামদুলিল্লাহ বলবেন না? যাকে সভাপতির দায়িত্ব দিয়ে বসাই দিলেন প্রবীণ আলেমে দ্বীন, অসংখ্য আলেম বানাবার কারিগর, একবার কদমের মধ্যে জিজ্ঞাসার জবাব চাইব। এই আজরাইল সবার ঘরে ঢুকতে তোমার অনুমতির প্রয়োজন নাই। মদারেজুন নবুওয়াত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাতুর রাসূল চ্যাপ্টারের মধ্যে লিপিবদ্ধ করলেন আজরাইল এমন একটি ঘরে তোমার যাত্রা হবে যেই ঘরের মধ্যে অনুমতি ওয়ালা ঘরের মালিক অনুমতি না দিলে তুমি আজরাইল আমার নবীর ঘরে ঢুকতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা কারো কাছে কনফিউশন আসেনি কোন? আমিও মানুষ নবীও মানুষ, এটা হলো আকীদার মামলা। আমিও মানুষ নবীও মানুষ, নবীর মনুষ্যত্ব আর আমি মনুষ্যত্ব এক বরাবর নয়। আমার নবীর মামলায় সবার কাছে জানা জিসকা কোই ফানি নেহি वो नबी जिसका कोई फानी नहीं, जिसका कोई फानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सारा दुनिया মুসলমানের দাবিদারের কোনো সমস্যা নাই। আকীদার মামলা যখন এসে গেল মুমিন কখন হওয়া যায়? আল্লাহর কোরআন বলে দেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই আয়াত তাফসীরুল কোরআন বিল কোরআন। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম খোদার খোদাইয়ের মধ্যে রাঙ্গুনিয়া থানা নারীর
জমিন না, চট্টগ্রাম না, বাংলাদেশ না, সারা বিশ্বের জগতের মধ্যে আমি আল্লাহর পরে আপনি নবীকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হয়ে যাবে মুমিন, আর সেই পাবে জান্নাত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝতে কষ্ট হলো মনে হয়, আমার সময়ও কম, বিষয় লম্বা, আমি করব কি? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আবার আরেকটা দিন হালাল হারাম ওরা বুঝে নাই যে, সেজন্য আলেমদের সাথে মশওয়ারা করতে হবে কোন বিষয় কোনখানে লাগাইব। একটা বিষয় শেষ করতে রাত যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে। সনাতনিয়া সনাতনিয়া রাসূলুল্লাহ আলাইকুম চাইনাতা है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया। এই জন্য একটা নাতের গুলি যথেষ্ট। আর ये सब तुम्हारा करम है आका, সুবহানাল্লাহ বলবেন না? আরে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা কোথায় দেখেন, ये सब तुम्हारा करम है आका के बात अब तक बनी हुई है, कोई सलीका है आरज़ू का, कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। ज़रा दुनिया किसी का ऐसा क्यों उठाए, किसी को हालात क्यों बताए, किसी का ऐसा क्यों उठाए, किसी को हालात क्यों बताए, तुम्हें से मांगी कि तुम ही दोगे, तुम्हें से मांगी कि तुम ही दोगे, तुम्हारी दर से ही लो लगी है, ये सब तुम्हारा करम है आका। ज़रा दुनिया तजल्लियों के कफील तुम हो, मुराद क़ल्बे खलील तुम हो, तजल्लियों के कफील तुम हो, मुराद क़ल्बे खलील तुम हो, खुदा की रोशन दलील तुम हो, खुदा की रोशन दलील तुम हो, ये सब तुम्हारी ही रोशनी है, ये सब तुम्हारा करम है आका। ज़रा दुनिया बशीर कहिए, नज़ीर कहिए, उन्हीं सिराज मुनीर कहिए, बशीर कहिए, नज़ीर कहिए, उन्हीं सिराज मुनीर कहिए, जो सर बसर है
कलाम मेरा भी जो सर बसर है, कलाम मेरा भी वो मेरी आका की जिंदगी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। के बात अब तक बनी हुई है, कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। বাবারে না তো বেশি পড়া যাবে না। ইমানের মামলা যখন এসে গেল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারা আজকে ঈদে মিলাদুন নবী সাজাচ্ছেন? ফরেস্টার একতা সংঘ, জন্ম দেওয়াটা মার বাবা সার্থক হয়ে গেল, দুনিয়ার জগৎ আসাটা সার্থক হয়ে গেল। পৃথিবীর জমিনে কোন দামি সম্পদ আল্লাহ যদি তৈরি করে, মুনিবের দরবারে সরাসরি গেলাম, আল্লাহ সবচাইতে বৃহত্তম দামি সম্পদ, আল্লাহ তুমি কি বানাইলেন? আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুসলমানদের জন্য নয়, মুসলমানের কোনো অভাব থাকবে না, ঈমানদারের কোনো অভাব থাকবে না। মুমিন যদি হতে হয়, পৃথিবীর জগৎবাসীরা মিলাদুন নবী করতে হয়। আল্লাহর কোরআন বলে দিলেন, খবরদার এই ঈদে মিলাদুন নবী সাধারণ মুসলমানের জিনিস নয়, এটা তো মুমিনদের উপহার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর কোরআন, মেনো খুশিয়াঁ মানাও কমলি ওয়ালে আ গয়া, সুবহানাল্লাহ। মোমেনো खुशियाँ मनाओ कमली वाले आ गया, आ गया वो, आ गया वो कमली वाले आ गया। मोमेनो खुशियाँ मनाओ कमली वाले आ गया। सुना दुनिया এই কারণে যারা মুমিন সম্প্রদায় ওরা করে থাকতে পারবে না, টাকা থাকলেও নামবে, প্রয়োজনে ভিক্ষা করবে, ঘরে ঘরে দৌড়াদৌড়ি করবে, চাঁদা কালেকশন করবে। ওই ফরেস্টার একতা সংঘের নাম দিয়ে অনেকে অনেক কিছু বলবে, কানের এদিকে ঢুকাবে, এইদিকে বের করে দেবে। যারা নবীর গোলাম ওদের জন্য এগুলো কিছুই না, পাগল সেজে যেতে হবে। যেমনি ভাবে 12 রবিউল আউয়াল শরীফ আসতে লাগলো, রাঙ্গুনিয়ার জমিনও আপনারা জুলুস করেন কিনা? ওকে না আগামী 11 তারিখ অনেকেই দেখবেন কাপড় চোপড়ের মধ্যে অনেক রঙিন, অনেক এই কাগজের ফুল, অনেকে কাপড়ের মধ্যে কিছু কিছু এক্সট্রা সাজসজ্জা, কেউ বলে যে আস্তা পাগল, ঠিক না? জোরে বলতে হবে। 12 রবিউল আউয়ালে দেখবেন অনেক রিক্সাওয়ালা, অনেক ঠেলা গাড়িওয়ালা, অনেক টলিওয়ালা ভ্যান গাড়ি চালাই, সচক্ষে দেখলাম ছেলে তার কাছে নাই, 4টি মেয়ে 4টি কন্যারে শক্ত করে 4টি বাঁশ বেঁধে দিলেন, আর কাগজের টুপি বানিয়ে দিলেন, সুন্দর সুন্দর কাপড় ক্রয় করলেন খুব সস্তা দামের। জিজ্ঞাসা করলাম, গাড়িটা থামাইলাম, ভাইয়া ওরা কারা? এলান দিলেন, ওরা আমার কন্যা, আমার কাছে ছেলে নাই, 4টাই আমার মেয়ে, এখনো সবাই সাবাল্যক হয় নাই, না বাল্যক। জিজ্ঞাসা করলাম,
তোর মাথায়ও প্লাস্টিকের টুপি দেখতে লাগলাম, আবার ফিনাফ করে করে এখানে রঙিন জরি মাখিয়ে দিলেন, ছোট্ট ছোট্ট কাপড় লাগাই দিলেন। বন্ধু কি করলি? 4 জন মেয়েকে তুই দাঁড় করাই রাখলি। আমার মেয়েরা আমাকে দাবি করে দিলেন, আব্বুজান আল্লাহর কোরআনে নাকি দাবি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মোমেন যদি হয় সমস্ত ঈদের সেরা ঈদ, সব খুশির সেরা খুশি আমার নবীর ঈদে মিলাদুন নবীর খুশি। যারা বিবির পাগল, ঘুমের পাগল, টিভির পাগল, অ্যান্ড্রয়েড মোবাইলের পাগল, সময় আসলে টের পেয়ে যাবেন। বিবি যাবে না, সন্তান যাবে না, আপনজন স্বজন যাবে না, একমাত্র আমার প্রিয় রাসূল খোদার জাতের কসম করে এলান দিলেন, মাওলা অতক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলবো না, জান কোরবান করে নিয়ে যাও, আজরাইল পাঠিয়ে দাও। আমার উম্মতের কবরে মুনকির নকির কদম দেওয়ার আগে আমি রহমতুল লিল আলামিন নবীর রহমতের কদম দেব। ঠিক কিনা? এর চাইতে বড় অর্ডার কিছু আছে? এই জন্য আলা হযরত সারা বিশ্বের সুন্নিদের যিনি ইমাম, 14 শতাব্দীর মুজাদ্দিদ ইলান দিলেন, আমার মুস্তাফা যখন অন্ধকার গুটগুটে কবর, নিজের হাত নিজে দেখতে পাবে না, ওই মুহূর্তে আমার নবী গিয়ে 14 তারিখের চাঁদের আলো দিয়ে দেবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী গেলে আরো আসবে না, অন্ধকার থাকবে? আরো জোরে বলতে হবে। আমার নবীর চেহারার মধ্যে নূর আছে না নাই? আর যখন কবরে যাবে কি অন্ধকার কবর আর থাকবে? আলা হযরত এলান দিলেন, চিন্তার কোনো অবকাশ নাই। কড়ে হে মুনকির নকির সর পর না কোই হামি না কোই ইয়াওয়ার। সুবহানাল্লাহ। कड़े मुनकिर नकीर सर पर न कोई गामी न कोई यावर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। सरातुरिया বাবারা কষ্ট লাগে, অনেক দিন নামতে যাব না আমি। ঈমান আকীদার মামলা স্পষ্ট করার জন্য একটু ইঙ্গিত দিয়ে দিলাম, নতুন কোন তকরির নয়। আহলে সুন্নাতুল জামাত যাদের মামলায় আলা হযরত ভেঙে চুরে সুরমার করে দিলেন, এই সুন্নিরা মিলাদুন নবী বলে না, তোরা মুমিনের দল, তোদের জন্য জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ জান্নাত তো আমার নবীর নূর দিয়ে তৈরি হলো, এই জন্য জান্নাত ওয়ালা আমার নবী বন্টন করবেন। আমার নবী যেই নবীর নূর দিয়ে জান্নাত তৈরি, ওই জান্নাত যখন বন্টনই হবে, আমার আল্লাহ বলে দিলেন, আবুল কাসেম ইয়া রাসূলুল্লাহ আপনি নিয়ামতের বন্টনকারী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য জান্নাতে যখন নবীর নূর দিয়ে তৈরি, বন্টন তো আমার নবীই করবে। আল্লাহর কাছে কোনো সূরত নাই, আল্লাহর কোনো আকার নাই, নৈরাকার খোদা কেমন করে বন্টনই দেবেন? আমার আল্লাহ বলে দিলেন, ময়দানে মাশরে মকামে মাহমুদ নামের স্টেজ বানায়, কুরসি বানায়, আমি নৈরাকার খোদা হয়ে থাকবো, আপনার পরিচিতির জন্য অপেক্ষায় থাকবো। কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে কারা যাবে? আপনি মুস্তাফার হাত দিয়েই বন্টন করবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না? আমার কষ্ট লাগে, এখনো অর্ধেক মাঠা আরো খালি, ঠিক না? যারা বউয়ের পাগল, ঘুমের পাগল, ওরা কি এখন আসতে পারছে? আমার মা বোন দেখলে বলবো ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। একজন মা বোন, একজন প্রতিনিধি যদি ফাটাইতে পারলেন, তাহলে ঈমান তাজা হয়ে গেল যে আপনি একজন পুরুষের সমান সওয়াব পেয়ে যাবেন ঘরে বসে, ঠিক না?
এটা বলি নাই তো সেই জন্য পাঠাচ্ছে না। ঘরে বসে থাকলে লাভ হবে না। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা খুসরু বি आची लगी ना सरवर आची लगी हम फकीरों को मदीने की गली आची लगी। अल्लाहुम्मा उनकी कुछ मैं गिए तो जिंदगी अच्छी लगी। अल्लाहुम्मा चाकरी अच्छी लगी। अल्लाहुम्मा অনেক কথা কেটে রেখে একটু আকীদার পাঁচটা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী মরানা জিন্দা। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা যারা বলে নবী মরা, ওদের নামাজ রোজা কোনো কাজে আসবে? আরো জোরে বলতে হবে। হজ যাকাত কোনো কাজে আসবে? আমাদের নবী কি মরা? আল্লাহর কোরআন যখন এলান করে দিলেন আজরাইল আমার নবীর রূহ নিতে আসবে, ফরওয়ার্ডিং লাগবে, আমার নবী অনুমতি দিতে হবে, দরওয়াজা খুলে দিতে হবে, আজরাইল পরিচয় দিতে হবে, আমার নবী অর্ডার দেবে, তারপর রূহ কবজ করবে। আজরাইল আমার মুস্তাফা যদি অর্ডার না দেয়, হুকুম না দেয়, অনুমতি না দেয়, আমার নবীর রূহ তুমি কবজ করতে পারবা না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজি বলেন না হলো আল্লাহু আকবার। সাই নবা এনা বুড়ো আর তো বুড়োর দাম নাই, বুড়োটার দাম দাও শিগঙ্গই তো গুরু সৃষ্টি হবে, ঠিক না ঠিক? আসুন জগতের বন্ধুরা, আমার মুস্তাফার মামলাটা একটু করে নিলাম আকীদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাত, আমার মামা, আমার বাবা, আমার দাদা, আমার 14 খানদান, আসারা নাই তো নবীও মানুষ, আমরাও মানুষ, দুই মানুষের মধ্যে পার্থক্য হয়ে গেল। আজরাইল সব মানুষের ঘরে অনুমতির নিতে প্রয়োজন নাই, আমার নবীর ঘরে যখন ঢুকবে অনুমতি ছাড়া ঢুকা যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আজরাইল অনুমতি নেওয়ার পর এবার শৌকি বন্ধ হয়ে গেল, লাফালাফি বন্ধ হয়ে গেল। আজরাইল মামলা কি? বলছি ইয়া আল্লাহ, এটা তো নতুন একটা জিনিস পেয়ে গেলাম, কোন ঘরে ঢুকতে
আমি আজরাইলকে অনুমতি নিতে হয় না, কিন্তু রসুলের ঘরে ঢুকলে অনুমতিও নেব। আল্লাহ বলছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আর একটু করে। তারপর কি চলবে? বলে যে আমি আল্লাহ বলে দিলাম আজরাইল তোমার আসল সুরত কত? সুবহানাল্লাহ। আজরাইলের আসল সুরত জানা আছে না? নাই নাই। পা নিচে মাথা আসমানে। সুবহানাল্লাহ। পা নিচে মাথা ছোট। কেমন লাগবে? মারতে পারবেন? আঙ্গুল কত বড় হবে, পা কত বড় হবে? আজরাইল এই জন্য অনেক রুগী মত সক্রাতের বিছান যখন চলে একটা শ্রুতি আছে না, চোখ মুখ উল্টাই ফেলে, হাই হুল্লা করে, যেমন নাকি রু এখন বেরিয়ে যাবে, বের হয় না, যেমন নাকি সাকরাতের বিছান আছে না? নাই। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌশলের পানি দিবেন সাগে মদিনা, কৌশলের মালিক যিনি, কৌশলের মালিক যিনি, তাকে ডাকুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে वाला, নবী নবী তরানে वाला, নবী প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয়। আজরাইল এমন সুরত নিয়ে সুন্নিদের আকীদা, সুবহানাল্লাহ বলেন না, মনে থাকবে? এমন সুরত নেবে আমার মুস্তাফা যখন দেখবে নবী যেন খুশি হয়ে যায়। আজরাইল এন সুরত ধরিবে দিয়ে আর নবী দেখি যেন খুশি হয়। সুবহানাল্লাহ না? আর কেন বড় করে হন না? ইয়া আরো বাতিল ফিরকার বন্ধুরা হদিন আসান বানা বানায় হতে তাহলে কিতাবের নাম সহ হয়ে দিলাম। সুবহানাল্লাহ না? আজরাইল এমন সুরত নেবে নবী দেখলে যেন খুশি হয়ে যায়। তারপরও সুরত কিরকম নিছেন? আমার মা ফাতেমা, হযরত বেলাল হাবশী, মুস্তাফার নূরানী জরাক্রান্তের কথা শুনাই যখন দিলেন, ফাতেমা এখনো তুমি মাওলা আলীর ঘরে বসে আছো, আমার নবীর যত কমে না। দৌড় দিয়ে বোরকা পরিধান করে আমার মুস্তাফার দরবারে আমার মুস্তাফার নূরানী সরে পাক বুকের সাথে লাগাইলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মারে তোমার বাবা তো সাধারণ কোন মানুষ না, আখিরি জামানার নবী, মা তুমি পারবা না। আমার ফাতেমা এলান করে দিলেন, মারে তুমি যদি সিদ্দিক আকবরের মেয়ে হয়ে পারো, আমি মুহাম্মদের মেয়ে হয়ে কেন পারবো না? বাবা এখানে বড় আকীদার মামলা। সুবহানাল্লাহ। আমার নবীকে নূরানী সিনা পাকের সাথে লাগিয়ে হঠাৎ করে আমার মুস্তাফাকে বললেন, মা আমাকে একটু সয়ে দাও, দরজার দিকে লক্ষ্য করো, একজন আগন্তুক মেহমান আসছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুয়ে শুয়ে হুজরায়ে পাকের মধ্যে বাইরে কেমন করে দেখা যায়, আমার নবীর জন্য পর্দা বলতে নাই। আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ? আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না?
আল্লাহর কোরআন সাক্ষী আছে না নাই? যারা বলে জানে না ওদের আকীদা ঠিক আছে নি? মুসলমানের দাবিদার। আর আকীদা যদি পোক্তা করতে মন চায় সুন্নি হতে হয়। আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আউয়াল আখির সব কুছ জানে দেখে বৈদ করিব। আউয়াল আখির সব কুছ জানে দেখে বৈদ করিব। গায়বী কি খবরি দেনে वाला, गायबी की खबरी देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। আমার নবী জানে কি জানে না? আমার দলিল না কোরআনের দলিল? তাহলে ইলমে গায়েব কে দে? আল্লাহ। আল্লাহ হাকিকি মালিক, আমার নবী হলেন আতাই মালিক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে আমার প্রিয় রাসূল একই বৈঠকের মধ্যে মিম্বরে পাকে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত কি হবে আর হবে না আমার নবী সব গেয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মুনাফিকরা ছিল না সাহাবীদের মধ্যে, মন্তব্য করতেছিলেন যে নবী নাকি কি জানে যে কিসের আখেরি জামানার নবী। একটু কর্ণগোচর হলো না আমার নবী আনারের দানার মতন চেহারা। হাদিসে পাকে তসরি করতে লাগলেন মিম্বরে পাকে দাঁড়িয়ে। এই আনসার মুহাজির কার কাছে কি মন চাই আমি মুস্তাফাকে জিজ্ঞাসা করো। আমি ময়দানে মাশার পর্যন্ত সব কিছু, শুধু তা না কে বেহেশতি কে জাহান্নামী সেটাও বলে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর দৌড় দিয়ে কদমে পড়ে গেলেন। ওমর ইবনুল খাত্তাব দৌড় দিয়ে কদমে পড়ে গেলেন। মাওলা আলী উসমানে করে দৌড় দিয়ে কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আমরা ক্ষমা চাই। যারা বললেন ওরা আপনার পাশে নাই, আমার নবী মানতে রাজি না। সুবহানাল্লাহ। আর জোরে আমার মুনিব বললেন আলা হযরতের কলি और कोई गायब तो क्या तुमसे नहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करूं। আল্লাহ কো দো সুন্নি হল আকীদার প্রশ্ন করতে ঈমান আকীদার কথা বলতে খবরদার। আর নবীর আইন ননিল চলতু আল্লাহ কি কারণে আসব আল্লাহ নিজে হল নবী রাসূল তুই না গ্রুপ তো বুঝিবার দরকার। গো ছোট্ট বাচ্চা বুঝিবে দরকার। আর কের বিরুদ্ধে হইল না হলো মাতন না কেন? গো ছোট বাচ্চাদের তো বুঝিবার দরকার দে আল্লাহ হন নবী রাসূল তুই আরশ আল্লাহর মেহমান না মানুষ আর ইবনে কিল্লে বানাইছে বড় করে সুবহানাল্লাহ হইবেন না। আর খোদায় বালা করি জানেতে নারী চেত ফদুয়ত রাঙ্গনিয়া থানাত ইয়ার হ নম্বর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড। একটা পুত্র বোধকে নবী গায়েব জানতিরো হবদিয়ান আর খোদা খোদায় জানি তোরার মুখের মধ্যে সুরহাড়ি লাগাই মাই। और रसूल आइन तक करना अल्लाह खोड़े देखता खुदा आए खुदा से डंडे अल्लाह कील नहीं खुदा आए खुदा रख कर साइलो मैं परोगरी सुभान अल्लाह ना। और रसूल की देलन जन्नत देखी আর কি দেখুন জাহান্নাম দেখি, আর কি দেখুন আরশ কুরসি দেখি, আর কি দেখুন ফুরসরাত দেখি, আর কি দেখুন ব্যাকিন দেখি। আয় খোদা তো নদে সুবহানাল্লাহ। আয় খোদা তো নদে হল আইন আয় খোদা রক্ষে না সাহেব অবনি এতক্ষণ নবী রাসূল কেন চাই আয় কিল্লে চাইতা খোদা রাসূল ওরা সন সুবহানাল্লাহ। आज और परिचय आय खुदाय नदी आज ये किंचित परिचय दी खुदा रखे ना दीदार करी साइनन क्या मतर मारत आय खुदा खुलले অন হবেন কেন কেন বড় করে সুবহানাল্লাহ না। এটা আল্লাহ ব্যাকরণ হিসাব নিকাশ করবো এন্দি মকামে মাহমুদ বানাই আল্লাহ কত তোরা নবী কত সিনি না আয় খুদায় সিনে দিম দে তোরা সিনাত পুরা সিনি আর আন নবী আয় খুদা সিনে দিম
সুবহানাল্লাহ বড় করে আল্লাহর নদী কি রে মানানোর নাম ঈমান আর নবী মুস্তাফার জিহারনে বানাই ইন ব্যাকিন অন্তর দিয়ে মানিনোর নাম হইল আকীদা কেন বড় করে হলো সুবহানাল্লাহ এই গিটি বের হতে ইয়েন যদি ঠিক থাকে তো হয় এটা রেলগাড়ির লাইনের মধ্যে সরি গেই এটা মদর বোতল এটা ইয়াবা এটা কি আছে আর কথা ইন আর সাহেবের সুযোগ নাই সুবহানাল্লাহ ইন সাহেবের সুযোগ নাই তুই রাস্তাতে ভাবে লিস মা গিড়ি মে হন্ন কদি বাদ নবী বলা আকনা বড় করে সুবহানাল্লাহ এত লাইফ বহুত আজিয়া ফইলে সপ্তাহ খুতবা পর্যন্ত মান সপ্তাহে সুবহানাল্লাহ তো এই হাদিসের শানের মধ্যে দেন দে আর রাসূলুল্লাহ যাতে বন্দনা করি বসি সাহাবী রাসূলুল্লাহ আনসার মুহাজির কি তো আল্লাহতে যদি বেলা হিসাবে বন্দারা ফাঁকড়ে দে তার মুস্তাফার হিসেবে মামলা কি সুবহানাল্লাহ নবী তো হলো পাওয়ার নাই তো ইবের মধ্যে বাইরে দেরি আল মারউ মামান আহাব আনতা মামান আহবাবতা সুবহানাল্লাহ বাজি ঠিক আছে না আল্লাহর পক্ষ থেকে যাতে গুনাহগার বান্দারে শিকল করে জান্নাত দিবে না তার রহমতুল আলামিনের পাওয়ার হতে হইল বুদ্ধ সাহাবী যাতে মা আদাত্তালাহা মা আদাত্তুলাহা ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ আতে কোনো কিছু নাই ও রাসূল নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি সাহাবী দেখুননি মাত্র কলমা বুঝিয়ে দেয় নামাজ রোজা হজ যাকাত ইন পরিবের আজ গরু লই সল লই বিবর এর সরটা কেমন যদি হয়েছে কিছু হয় তার তিন হাত ধর কি হারিয়ে তো যাই হারিয়ে তার নবী হতে মা দাত্তালাহা তুই এই কিয়ামতের মাঠ অবু দে এর না কি যুদে দেখুন নিয়া আর সাহাবী হতে মা দাত্তুলাহ না না নবী হতে আদাত তাইবে হতে আদাত্তু না 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 ইয়া রাসূলুল্লাহ কিছু নাই তো কি আছে খোদা অনর ভালোবাসা তো অনর খোদার ভালোবাসা আছে তার নবী একবার হইয়ে দুইবার হইয়ে যা তোতে যাতে আয় রাসূলের ভালোবাসা তো খোদার ভালোবাসা আছে আনতা মামান আহবাবতা বড় করে না সুবহানাল্লাহ আর কেন বড় করি এত লাগা দে আজ লে উনকি পনা আজ মদদ মান উনসে সুবহানাল্লাহ হইবে না আজ লে উনকি পনা আজ মদদ মান উনসে फिर न मानेंगे क़यामत में अगर मान गया জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জন্য নবীর জন্য আজকে পাগলামি করতে হবে ফোরেস্টার একতার সঙ্গ আজকে তো মুস্তাফার প্রেমের জোয়ার কিস্তি বাসায় দিলেন যারা উঠতে পারলেন তাদের কি মুক্তি আছে না নাই যারা এখনো ঘরের মধ্যে বউয়ের প্রেমের কিস্তির মধ্যে গুমের প্রেমের কিস্তির মধ্যে ওরা কি মুক্তি পাবে কথা বলতে হবে বন্ধুরা ওরা বাইরে আমার সেই জন্য আমার নবী যেখানে আল্লাহ সেখানে আল্লাহকে ছোট হয়ে গেলে মনে হয় না না আল্লাহ হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবার আলা হযরত এলান দিলেন আমার মুনিব মাওলা আমার মুস্তাফার দরবারে গিয়ে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখলাম মুনিব তো দেখলাম না আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে এলান দিলেন ওয়া মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নূর নবীজির গোলাম হলে নূর নবীজির গোলাম হলে
হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা, হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা, উম্মত উম্মত বলে সদাই, উম্মত উম্মত বলে সদাই কান্দন মদিনা ওয়ালা, নবী ছাড়া নেই সাহারা, আর জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলা, নবী ছাড়া। আল্লাহ ফরমান দিলেন ফাত্তাবিউনি, আমার মুস্তাফার গোলাম তোমরা হয়ে যাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আর কোন কন্ডিশন দেব না, তোদেরকে বন্ধু বানিয়ে ছাড়বো। তাহলে বোঝা গেল খোদার বন্ধু হতে গেলে মিলাদুন নবী দিয়ে নবীর গোলামি করতে হবে, ইয়া নবী সালাম পড়তে হবে, মুস্তাফার জানে রহমত লোরি দিতে হবে, সালাতুন ইয়া রাসূলুল্লাহর তেলাওয়াত করতে হবে, জশ্নে জুলুস মানাইতে হবে। আমার আল্লাহ বলতে লাগলে এগুলোই তো আমার মুস্তাফার গোলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারো কারো কষ্ট লাগছে মনে হয়। আরেকটা বিষয় রয়ে গেল, ওটা যাচ্ছি না আমি, কারণ আরেকটা প্রোগ্রাম আমার জয়েন করতে হবে। আমার সাকাওয়াত ভাই এসে গেলে তাড়াতাড়ি নিয়ে আসবেন। আমার পৃথিবীর জগতের মধ্যে ঈমান আকীদার কথা আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। শুধু একটা বলছি, কেউ বলে যে নবী মরা, আর আমরা বলি যে নবী জিন্দা। তার সপক্ষে ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদের কলি আছে না নাই? কোরআনের দলিল আছে না নাই? এইদিকে আলা হযরতের কলি, ওইদিকে কোরআনের দলিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ দেখুন না কোন কোন আর ভাই জানে। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सूरत हैरम की जमीन और कदम रख के चलना, हैरम की जमीन और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले, सूरत मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में जा बुझाने वाले, के रस्ते में जा बुझाने वाले, सूरत আসুন জগতের বন্ধুরা, চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमक
জেতা মানে হুজুর ইয়া রাসূলুল্লাহ অনতুন ব্যাগুণ অন্তর চমকাই রেই আর চেহারা কান পরিষ্কার করি দন আর করবরে জেতা করি দন আর কেনা করি হায়াতুর রাসূল দেখা দন বড় বড় না সুবহানাল্লাহ আহলে সুন্নাতুল জামাত আকীদা প্রয়োজন আছে না নাই আকীদা ঠিক না তাহলে বাসার উপায় আছে না এতাল্লাই আহলে সুন্নাতুল জামাত পৃথিবীর জগতের আঙ্গুল দিয়ে দেখাই দে আলা হযরতে একবারে সারমর্ম মাগি দে খৌফ নরক রেজা জরা তু হে আবদ মুস্তাফা সুবহানাল্লাহ খৌফ নরক রেজা জরা তু হে আবদ মুস্তাফা तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला मुहम्मदिन उच्च आवाज दिल होबे सुबहानाल्लाह आला हजरत ब्रह्मदर्शन मारवी दे सुन्नी होली तुत्ता बड्डका लागे ओ मदरसा उमा क्या की दे खुद जानना मत डराते ना 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 तू नबीर গোলাম ন পারো সুবহানাল্লাহ তো মুস্তাফার গোলাম যদি অত্যাচারিত হয় জাহান্নামের বাফত্ব ক্ষমতা নাই তোমার দড়ি লাগবে না এখানে বড় করে সুবহানাল্লাহ মনে থাকবে না আর কোনো বিষয় নজর হবা আর দুটো বিষয় তো আগে ইবে হনা এই শতভাগ বললি দুই চারবার কবুদে এলে আর হিসাবে আর বাজনান তার মতো রইত আল্লাহ রা ব্যাকুল কবুল করো এই মাহফিল ইয়ান জারি রাহন দরকার আছে না আসা আসা আচ্ছা অনরাতে এই মাহফিল ইয়ান অরবুলি আয়তের জন্য অন আগামী হারে সিন্ধানগর জন্য গত হারে সিন্ধানগর জন্য আগামী হাল বাসিবেন হলো নজির গেয়ে দিয়েন গিয়ে তবে এবছর ভিন্ন আমিন হইবেন অনর ফোরেস্টার নারীচ্ছে একতা সংঘ ফোরেস্টার নারীচ্ছে ফোরেস্টার একতা সংঘ এই মিলাদুন নবিয়ান গজিদের লাভর হাম না ক্ষতির হাম আশা করি মনে থাকব না আর বুঝতে কষ্ট হবো না তো এই মাহফিল ইয়ান যদি মুষ্টিময় গুটি কয়েক অনর বাবর ফয় দূরে কি রে ইতারা কি ব্যক্তিগত কি উগ্র উগ্র দেখানো কর থাকবে না ব্যবসা বাণিজ্য করতে না আমি তো আজিয়োগ্য সগুর পানি দেখি তাজিব উজুর অনর হাত ধরি কদম ধরি হই দি আর আর হন ইচ্ছে নাই আর এই মাহফিল্লান জীবন যতদিন তা গারাজের দূরে নেতে বড় করে সুবহানাল্লাহ হইবে গত বছর দিন না পারেন তো কি অনর ইমানত হন্দে হলড়ই দেরি আয় ওনারা দাবি দিয়ে গেলাম যে 40 গুণ লই দিয়ে খগুন জীবনত যদি হনে কেউ ফসে লইন না পারে ইবে আজিয়াতুর মিলাদুন নবী চালু করন মুরগি দি করন সল দি করন গরু দি করন সমস্যা নাই খোদার কসম চরম করতুন কিন্তু নিয়তটান ঠিক রাখিবেন क्या আল্লাহর ওয়াদা কোনদিন মিথ্যা হতে পারে না লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ইয়ান কি আর ভাষা না খোদার ভাষা তো যদি সারা উপহারর আয় যদি শুকরিয়া আদায় করে জিতে হয় আল্লাহর মধ্যে কি খমতি আছে নাকি নারীর চার মানুষ ব্যাগুনের ফসলা বানা দিলি আল্লাহ তো কোনো কিছু ভাঙি যাব না মুশকি যাব না তো আরাতে ডরকি লাগে লাগাত দে সুবহানাল্লাহ এটা আল্লাহ ফসলা বেল্লা এক নাম্বার মন্ত্র ঈদে মিলাদুন নবী করণ তো গরদ গরিবের লাই হয়তো বা ইদুর মানুষ খাওয়াবে সুযোগ করতে নাই নিজের মা বাবার ফাতিয়া নিজের দাদা দাদির ঈসা আলাইহিস সালাম একবার এই মানত গরি চলবে মজার লড়াই সারা দিবেন দে আয় আমরা তো প্রশ্ন করলাম দে ই বলতে কততম বছর অষ্টমতম বছর তো আগামী বছর নবমতম বছর বুঝলেন আছেন মাতন না কেতে কেতে মনে হওয়ার ভালো লাগে আজ আমি বিনোদন মিসাইম হইলাম ধরো যদি নবমতম বছরই আরো সুন্দর হয়
এই বড়ক যদি আল্লাহ জান্নাতি বড়ক হয় তো আরা তো কোটি টিয়া দিল ইমান লয় মরিত্তারি বান্ধ হরো কি নাই আছে না? কিন্তু আলহামদুলিল্লাহ চার সাহাবীর ভিতর উগ্র সাহাবীর স্ট্রেট ফরওয়ার্ড ডকুমেন্ট যারা মিরাদুন নগরী তারা কলমা দি পড়বে তোমার কেন বড় করে সুবহানাল্লাহ যারা মিরাদুন নবী গরিব গুণমাগ্যে মাহফুজিব যারা মিরাদুন নবী গরিব সিদ্দিক আকবর হদ্দামান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইবাস্তামরার কানা মাই ফিল জান্নাত এত বড় অ্যাওয়ার্ড আছে না তো সিদ্দিক আকবর হতা মিস হইব নাকি আর বাবাই হল একখান হাত তুলি এরকম নারা লাগাতে পারবেন না নবম বছরের ঈদে মিলাদুন নবী এই বছর আরো সুন্দর হন হারা হারা ছায়াত তুলন করিব বোধ কে ফরমান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত